সমগ্র জুলাই মাস জুড়ে যখন শেখ হাসিনার পতনের আন্দোলন চলছিল, আন্দোলনের এক পর্যায়ে ৬ জন সমন্বয়ককে ডিবি হারুন গ্রেপ্তার করে নিয়ে যায়। নিশ্চয়ই আপনাদের সেই হৃদয় বিদারক আশঙ্কা, ভয়, আতঙ্কের কথা নিশ্চয়ই মনে আছে। তাদের আন্দোলনের পর, তাদের অ্যারেস্টের পর ডিবি হারুন যখন তাদেরকে অ্যারেস্ট করে ফেলেছে, তখন আন্দোলন প্রায় থেমে গিয়েছে, একথা বলাই যায়। আন্দোলন থামানোর জন্য তারা সিগনেচার করেছে, অঙ্গীকারনামা দিয়েছে, আন্দোলন এখানে সমাপ্ত। হাসিনা বলেছে সে সব মেনে নিয়েছে, মিথ্যা হোক সত্য হোক বলছে, তাহলে আন্দোলন আর চলবে না। কিন্তু এই সাদেক কায়েমেরা, সিবগাতুল্লাহরা, তারপরে আপনার মঞ্জুরুল ইসলাম, শিবিরের তখনকার সভাপতি, ছাত্রদলের রাকিব নাসির, এখন যত কথাই বলুক, মিথ্যা বলুক, তাদের তো অবদান আছে। তারা তখন আন্দোলনকে চালিয়ে নিয়ে গিয়েছিল। কিন্তু ডিবি হারুনকে ঠান্ডা করা যাচ্ছিল না কুল। ঠিক সেই সময়ে প্রখ্যাত সাংবাদিক ইলিয়াস হোসাইন, দেশদরদী সাংবাদিক, আবেগী সাংবাদিক ইলিয়াস হোসাইন হারুনের একটি চরিত্রহীনতার অনৈতিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়েন। এটাই ডিবি হারুনকে দুর্বল করে দেয়। আপনি বুঝতে পারছেন? ধরেন সিবগাতুল্লাহ আন্দোলন করছে, সাদেক কায়েম আন্দোলন করতেছে, তখন ওরা ৬ জন অ্যারেস্ট, আসিফ মাহমুদ, তারপরে আপনার হাসনাত আবদুল্লাহ, সার্জিস, তাবাসসুম, এরা সবাই অ্যারেস্ট। কিন্তু সাদেক কায়েমরা, নাসিরিরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। কিন্তু ডিবি হারুন কিন্তু আক্রমণাত্মক, মানে যেখানে সেখানে গুলি, হত্যা। কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসাইন তখন এই ভিডিওটি ছেড়ে সমগ্র সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ডিবি হারুনকে তছনছ করে দেন। তখনই ডিবি হারুনকে বাঁচানোর জন্য এগিয়ে আসে এই তৌহিদ আফ্রিদি। তৌহিদ আফ্রিদিকে ডেকে নেওয়া হয়, যে কোনোভাবে হোক ডিবি হারুনের সকল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মুছে দিতে হবে। দেখেন আন্দোলনের গতি প্রকৃতি কিভাবে নির্ধারিত হয়। কোথায় একজন ইলিয়াস একটা ভিডিও দিয়ে হারুনকে থামিয়ে দিয়েছে। একটা কথা ভাবুন তো, জুলাই মাসের 10 তারিখে যদি ডিবি হারুনকে সাইজ করে দেয়া যেত, তাহলে শেখ হাসিনার পতন কবে হতো? তখন ইন্টারনেটও আর বন্ধ হতো না, শেখ হাসিনার পতন হয়ে যেত আমার ধারণা 24শে জুলাইয়ের মধ্যেই শেখ হাসিনার পতন হয়ে যেত। এই যে ডিবি হারুনকে অ্যাটাক করে ফ্রিজ করে দেওয়া, প্যারালাইজড করে দেওয়া, তার অ্যাক্টিভিটিসকে, শরীর না, তার অ্যাক্টিভিটিসকে প্যারালাইজ করে দেওয়া, ইলিয়াস হোসেনের এই সেন্স আন্দোলনকে কোন শক্তি দিয়েছে সেটা চিন্তা করলে আপনার গা শিহরে উঠবে। সেই শেষ পর্যন্ত ডিবি হারুন ডিবি থেকে সরে যেতে বাধ্য হয়, তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যেতে বাধ্য হয় শেখ হাসিনা। এভাবেই ইলিয়াস হোসাইনরা আন্দোলনের গতি প্রকৃতি নির্ধারণ করতে অপরিসীম ভূমিকা রেখেছিল। পিনাকি ভট্টাচার্যরা আন্দোলনের আশাবাদ, বুকের মধ্যে সাহস জুগিয়ে রেখেছিল। সেই ডায়লগ, ইনকিলাব জিন্দাবাদ, আমি পারি না সেভাবে, ইনকিলাব জিন্দাবাদ, পিনাকি যেভাবে সর্বশেষ ডায়লগটা দেয় না, সেটা প্রতিদিন সে ঠিক এই ডায়লগ দেওয়ার আগ পর্যন্ত আমি পিনাকি ভট্টাচার্যের ভিডিও ছাড়ি না, একদম সেই পর্যন্ত আমি দেখি। কারণ এই ডায়লগটা আমাকে উজ্জীবনী দেয়, শুধু শেখ হাসিনার জন্য না, আমার জন্য উজ্জীবনী দেয়, আমার অলসতা দূর করে দেয়। ঠিক আছে? তো সেই তৌহিদ আফ্রিদিকে নিয়ে এবার একটা রিপোর্ট করেছে সাংবাদিক ইলিয়াস হোসাইন। এই তৌহিদ আফ্রিদির হাতেই যারা অত্যাচারিত হয়েছে, দেখেন আব্দুল্লাহ আল মামুন, জুবায়ের, তারপরে স্বপন, সায়েম, অসংখ্য নারী নির্যাতিত হয়েছে এই তৌহিদ আফ্রিদির হাতে। আব্দুল্লাহ আল জুবায়েরকে ডেকে নিয়ে ডিবি অফিসে পরিচয় করিয়ে দেওয়া হয়। আব্দুল্লাহ আল জুবায়েরকে নির্দেশ দেওয়া হয় এই ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মুছে ফেলার জন্য। জুবায়ের বলে এটা খুব কঠিন বিষয়। এদের সাথে ছিল তাসরিফ, রাফসানদার ছোট ভাই, সুলেমান সুখন, আরও অসংখ্য তথাকথিত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, যারা আবার মাঝে মাঝে মানবিকতা দেখাতো।
বিলকিস বেগম নামের নাম শুনছেন, যে আসলে অরিজিনালি মাই টিভির মালিক। কত বড় আশ্চর্য বিষয়, সেই তৌহিদ আফ্রিদিকে অ্যারেস্ট করা হয়েছে। এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে আমি কত মানবিক মানুষ দেখি, অথচ দেখেন জামায়াত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তার বাচ্চাটাকে নষ্ট করে ফেলেছে এই পুলিশ। আমরা এই বাংলাদেশে কোনো মানুষের একটি ফেসবুক স্ট্যাটাস দেখি নাই। এই আব্দুল তুষারেরা, আবু আলম, শহীদ খানেরা, শক্তিশালী লোকেরা, এই রোকসানা আঞ্জুম নিকুলেরা, সোমারা, জিল্লুর রহমানেরা তখন কোথায় ছিল? আমার কাছে আরও আশ্চর্য লাগে, এই দেশ কতটা ফ্যাসিবাদের তলে এখনো লুকিয়ে আছে। আমরা আজ পর্যন্ত একজন শহীদ আফ্রিদির মতো অপরাধীকে অ্যারেস্ট করেছে, এই জন্য আমাকে কত মূল্যবান মানুষের নাম বলতে হয়। শফিকুল ইসলাম মাসুদ, ছাত্রদলের জনি, ছয়টি গুলি করেছে। তার বাচ্চা তখন তখন তার ওয়াইফ তখন প্রেগনেন্ট। ছাত্রদল নেতা জনির নাম শুনছেন না? কি নির্মমভাবে মৃত্যু নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত তার বুকে ছয়টি গুলি করেছে। কক্সবাজারের ইকরাম মেয়েকে ফোন দিয়েছে আর কান্না করেছে, সে তখনই গুলি করে তাকে মেরে ফেলা হয়েছে। কি হৃদয় বিদারক ঘটনা। সেই ইকরাম হয়তো আপনি বলবেন আওয়ামী লীগ করে, মৃত্যু তো ভাই, একটা মেয়ে তো তার বাবাকে হারিয়েছে। আপনি বুঝেন, 12-13 বছরের একটা মেয়ের বাবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছে, কত হৃদয় বিদারক। 5-7 বছরের, 10 বছরের একটা মেয়ে হারানো, একটা প্রস্ফুটিত মেয়ে, পবিত্র, বেহেশতি, জান্নাতি ফুল, তার মুখটা বাবা দেখবে না। এই নিষ্পাপ মেয়েটা তার বাবাকে আর দেখবে না। সেই ইকরামকে কিভাবে হত্যা করেছে লাইভে আপনারা দেখেছেন, কণ্ঠ শুনেছেন। আর এই অপরাধী তৌহিদ আফ্রিদি ওয়াসি টাওয়ার আপনার ইসিবিতে, সেখানে নিয়ে নারীদেরকে নির্যাতন করত, কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নির্যাতন করত। সেই শহীদ আফ্রিদিকে ডিপেন্ড করার জন্য কত মানুষকে আমরা দেখি পোস্ট দিতে, অথচ সে আইনের আওতায়, তাকে মেরে ফেলা হয়নি। দেখেন, ফ্যাসিবাদ পালিয়েছে কিন্তু মিডিয়া থেকে ফ্যাসিবাদ পালায় নাই। মিডিয়ার ফ্যাসিবাদ কিন্তু রয়ে গিয়েছে। এই ফ্যাসিবাদ আপনি তাড়াবেন কিভাবে? এরপরে আদালতের সাথে আইনি প্রতারণা। যাত্রাবাড়িতে যেই আফসানকে হত্যা করা হয়েছে, আফসানের পরিবার যে আইনজীবীকে নিয়োগ করেছে তাদের মামলা লড়ার জন্য কোর্টে, গুম কমিশনে, সেই আইনজীবীকে আবার নিয়োগ দিয়েছে তৌহিদ আফ্রিদিরা। তো সেই আইনজীবীকে বলা হয় যেন তৌহিদ আফ্রিদিদের বিরুদ্ধে চার্জশিট না দেওয়া হয়। কিভাবে তারা ষড়যন্ত্র করে। আওয়ামী লীগকে কোনোদিন আপনি সহজ সরলভাবে বিশ্বাস করবেন না। ইভেন কি কারোর ব্যাপারে যদি জানেন তার কোনো আত্মীয় আওয়ামী লীগ করে, তবু বিশ্বাস করবেন না। সে যদি জামাতও করে, তারকে সন্দেহের চোখে দেখতে হবে। যেমন আপনার আব্দুল হামিদ, কিশোরগঞ্জের, তার শালা জামায়াতের রোকন, ওই বদমাইশ মাদার চোদে, সেই আব্দুল হামিদকে সিঙ্গাপুর নিয়ে গিয়েছে এয়ারপোর্ট পার করে। আমি আওয়ামী লীগের আত্মীয় থাকলে কোনো জামায়াতকেও বিশ্বাস করা যাবে না। বিএনপিতে এমনি বিশ্বাস করা যাবে না। বিএনপি নিজের দলের কর্মীদের মামলা বিক্রি করে ফেলে, ওই মামলা বিক্রি করে টাকা খাবে। বিএনপির লোকদের জিয়া পরিবারের মতে সামান্যতম জিয়া পরিবারের প্রতি সম্মান নাই। খালেদা জিয়াকে বিক্রি করে ফেলে তারা। খালেদা জিয়ার বাড়ির সামনে বালির ট্রাক, মির্জা আব্বাস তার ব্যাংক রক্ষা করার জন্য কম্প্রোমাইজ করে ফেলেছে হাসিনার সাথে। মির্জা ফখরুল পরিবারের নিরাপত্তা এবং সিঙ্গাপুরে চিকিৎসা করার জন্য কম্প্রোমাইজ করে ফেলেছে। 20টা প্রমাণ দেওয়া যাবে মির্জা ফখরুল একজন আতাতকারী, বেঈমান, ভারতের দালাল, হাসিনার দালাল। এই যেই টাকলা মুরাদ তারেক রহমানের মেয়েকে নিয়ে কুৎসিত ভাষায় কথা বলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেই টাকলা মুরাদকে আশ্রয় দিয়েছে কে? বিএনপির নেতারা। এখনো তার সম্পদ বিএনপি নেতাদের আশ্রয়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।